শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ একটা বিশেষ দিন, আজকে গুড়িয়া গুনগুনের জন্মদিন। তো ওরা স্কুল থেকে চলে এসছে, এখন বাজে 11টা। ওদের তো এক্সাম চলছে, তো এসে দুই বোনে পুজো দিয়ে দিচ্ছে। আর আমি যে সকালবেলা গোপালের সেবা দিয়ে থাকি, মানে দুপুরবেলাটা, সেটা ওরা দুই বোনে আজকে দিচ্ছে। স্কুলে যাবার সময় বলে গিয়েছিল যে আজকে তুমি দিবে না, আমরা এসেই দিব। তো সেই ক্ষেত্রে আর কি দুই বোনই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো সকালবেলা লুচি আর আলুর দম খাবার কথা ছিল ব্রেকফাস্টে। তো ওরা তো সেদ্ধ ভাত খেয়ে স্কুলে চলে গিয়েছিল, কেননা 7:30টার থেকে এক্সাম ছিল। আর এখন না গরমের জন্য টাইমটা এগিয়ে দিয়েছে, তার জন্য আগে তো 9টার সময় ছিল, এখন থেকে মানে কয়েকদিন আর কি 7:30টায় হবে। তো সকালে না এত সকালে লুচি আলুর দম করবো, খেয়ে দিয়ে যাবে, অনেকটা সময়ের দরকার, আর এত সকালে খাওয়াও হবে না। তার জন্য আমি সেদ্ধ ভাত খাইয়ে তারপর স্কুলে দিয়ে এসেছিলাম। তো এখনই দিচ্ছি লুচি করে। আর আলুর দম করার সময় একদমই হয়নি, এখন বাজে 12টা। আর কখন আলুর দম করবো, তো আমি বলে দিয়েছি, বুঝিয়ে বলেছি যে মিষ্টি দিয়েই খেয়ে নাও, অন্য দিন করে দিব। তার সময় কিন্তু অনেকটা হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। অনেক কিছু অল্প অল্প করে, মেয়েরা আর কি যেটা খেতে ভালোবাসে সেটাই রান্না করে দিব, জন্মদিন বলে কথা। আর কি হচ্ছে, লাস্ট 3 বছর থেকে, মানে লাস্ট 2 বছর আর এই বছর কি হচ্ছে, পরীক্ষার সময় মানে ওদের জন্মদিন থাকে, সেই ক্ষেত্রে আর কি তেমনটা কিছু করা হয় না। কিন্তু আগে হয়েছিল, ছোটোখাটো করে আমরা বার্থডে সেলিব্রেশন করেছিলাম, কেক কাটিংও করেছিলাম, সুন্দরভাবে করা হয়েছিল। কিন্তু এই 3 বছর থেকে কি হচ্ছে না। আর দিন দিন বড় হচ্ছে, পড়ার চাপটাও বাড়ছে। আর আজকে এক্সাম দিয়ে আসলো, আবার আগামীকাল আছে। তো মন চাইলেও আর কি কিছু করতে পারবো না, সেটাই মানে ডিসিশন নিয়েছি আমি আর মা, যে ওরা যেটা খেতে ভালোবাসে আর কি সেটাই রান্না করে ওদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিব। তো ওরা পনির খেতে ভালোবাসে, তো পনিরই বানাবো। আর মাছ ভাজাটা একটু খায়, মাছ ঝোলের মাছ তো একদমই খায় না। তো পাপা লোকাল রুই মাছ এনেছে, নদীর একদম টাটকা, তো মাছ ভাজা করে দিব। সেইটা আর কি টুকটাক করে একটু একটু করে রান্না করবো, ওদেরকে খেতে দিব সুন্দর করে। তো মা এদিকে বসিয়েছে পায়েস, মাকে বলেছি করার জন্য। আর এদিকে একটু শাক বসিয়ে দিয়েছি, শাকটা বাগান থেকে তুলে এনেছি, আমাদের বাগান থেকে 1 মুঠো শাক হয়েছে, বেশি একটা হয়নি। তো মা বলেছিল কচুর শাক করার জন্য। তো কচুর শাকটা না আবার খেতে চায় না, মানে ভয় করে আর কি, যদি আর কি গলায় ধরে। আর আমি তো খাই না, তার জন্য আমি ওদেরকে দিই না। আমি যদি খেয়ে দেখি না আমার গলা ধরেছে, তাহলে তো খেতে দিব না। তো আমি যেহেতু খেতে পারবো না, এই জন্য ওদেরকেও দিইনি। তো মাকে বললাম অন্যদিন তুমি করে খেও, আজকে বাদ দাও। তো শাক একটু করেছি, আর এদিকে আলু ভাজা পটল ভাজা করে ভেন্ডি ভাজা বসিয়েছি। তারপর এদিকে মা পটলের তরকারি করবে আর কি, পনির দিয়ে, সেটাই মানে রেডি করছে। আর আমি এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি পাশে। আর এদিকে বসিয়েছি মাছ ভাজা, বাচ্চাদের জন্য কিন্তু মাছ ভাজাটাই রাখবো, ঝোলের মাছ একদমই রাখবো না। তবে আজকে মাছের ঝোল এখন করব না, রাত্রিবেলাতে। তো বাচ্চারা যখন খাবে না আর করবো না, ওদেরকে মাছ ভাজা দিয়ে দিব, আর আমরাও খাবো। তো ওদের জন্য একটু বাটার পনির মশলা করছি, তো একদমই কম মশলা দিয়ে করেছি, আর বেশি মশলা দিইনি, ওরাই খাবে। আর ঝাল টাল হয়ে গেলে তো আবার খেতে পারবে না, তার জন্য মাত্র একটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর বাটার দিয়ে সুন্দর করে নামিয়েছি। খেতে অবশ্য ভালো হয়েছিল, আমি খাইনি যদিও, ওরাই বলছিল। তো দেখো কী কী রান্না করেছি। এদিকে শাক ভাজা নিয়ে 5 রকম ভাজা, এদিকে আছে স্যালাড, এদিকে আছে পনির বাটার মশলা, একটু করে মশলা দিয়ে করেছি। এদিকে আছে মাছের তেল, পেঁয়াজ আলু দিয়ে ভাজা করেছে মা করেছে। আর এটা পনিরের তরকারি, এটা ডাল। আর একটা মিস ছিল কি, টকটা না বানানো হয়নি। আর আমাদের গুনগুন যে টক খেতে এত ভালোবাসে, আর আজকে না টমেটো একদমই বাড়ন্ত ছিলই না, মানে বলতে গেলে যদি থাকতো আমি অল্প হলেও ওদের জন্য করে দিতাম, ভালোবাসে যেহেতু খেতে। তো এখন কিন্তু টাইম অনেকটা হয়েছে, 2টো বাজে। তো ঠাম্মি ওদেরকে আশীর্বাদ করছে এই দিনটা যাতে মানে প্রতি বছর যেন ঘুরে ঘুরে আসে। আমি ঠাকুরের কাছে এইটাই প্রার্থনা করলাম। আজকে গুড়িয়া গুনগুন 9 বছর কমপ্লিট করে 10-এ পা রেখেছে। ওদেরকে তোমরা সবাই আশীর্বাদ করো, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ভালো মানুষ হয়, সেটাই আর কি সবথেকে বড় মানে ইচ্ছে। আর আমার ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। অনেক কষ্ট করে ওদেরকে বড় এটুকু পর্যন্ত আনতে পেরেছি। সত্যি সবাই কষ্ট করেছে, আমি একা নয়, তবে মায়ের কষ্টটা সবার থেকে একটু বেশি।
সবারই হয়, সব মায়েদেরই হয়। চোখের জল নাকের জল সমান করে এইটুকু আনতে পেরেছি। তো যাই হোক, আজকের এই দিনটা যাতে আসে প্রতি বছরই ঘুরে ঘুরে, সেটাই প্রার্থনা করি। আর তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর পড়াশোনাটা যেন ভালো করে করতে পারে। তো ইচ্ছে ছিল রাত্রিবেলাতেও কিছু করার, কিন্তু কিছু করার মতো উপায় নেই, কেননা আবার কালকে সকাল হতে না হতে এক্সাম। তো এটুকুই শেষ করব, কিছু আর করব না আজকে। তো দেখো ওদেরকে সাজিয়ে দিয়েছি খেতে। তো এত কিছু দেখে বলছে মা কোনটা দিয়ে আগে খাবো। তো ওরা তো আবার নিজের হাতে খুব কমই আমি দিই খেতে, আমি খাইয়ে দিই। মাও বলে যে নিজের হাতে খেতে দিবা না, কারণ না ওরা খেতে চায় না সেরকম ভালো করে। তো আজকে তো দিতেই হবে, কোনো আর কথা হবে না, তার জন্য। কিন্তু হ্যাঁ, সবটা কিন্তু খাইও নি, মানে অনেক কিছু খাইনি, আর যা কিছু খাইনি সব ঠাম্মিকে দিয়েছে, একটু একটু টেস্ট করে সব ঠাম্মিকে দিয়েছে খেতে। আমি তো খাবো না, কারণ জন্মদিনে না বাচ্চাদের এসব মায়েরা খায় না, কিন্তু আমিও খাই না। তো আজকের মতো ব্লগটা এখানেই, কেমন হয়েছে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, গুড়িয়া গুনগুনকে তোমরা সবাই আশীর্বাদ করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো।